আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে টিএসসির এই অডিটোরিয়ামে তাওয়া সোসাইটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজকের এই প্রোডাক্টিভ রমাদানের মঞ্চোপবিষ্ট অত্র বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপি আমাদের প্রিয় সাদিক কাইম, এছাড়াও আছেন আরও নেতৃস্থানীয় আপনাদের নির্বাচিত প্রতিনিধিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত আমার ছাত্রছাত্রী এবং বিভিন্ন পর্যায়ের ভাই ব্রাদার। আমি আন্তরিকভাবে এই মূল্যবান সময়টুকু যারা নিজেদের জীবন থেকে ব্যয় করে এখানে এসেছেন তাদেরকে আন্তরিকভাবে আমার পক্ষ থেকে, দাওয়া সোসাইটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কৃতজ্ঞতাটা এই জন্য জানাচ্ছি, পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমিও পড়ালেখা করেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ে রমাদান মাসে টোটাল বন্ধ থাকতো। বিশ্ববিদ্যালয়ের জীবনে আমরা কখনো রমাদানে ইউনিভার্সিটি খোলা পাই নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ ঈদ পর্যন্তও করে, এরকম মানুষজনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকেন, হলে আমাদের অন্য বন্ধুবান্ধবরা ছিলেন। আমরা সেই চমৎকার পরিবেশটা আছে বলে আজকে আমরা এই জায়গাতে কিন্তু আপনাদেরকে পেয়েছি। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর কারণ হচ্ছে যে দেখেন, বাস্তবতার নিরিখে বর্তমান সময়ের সবচেয়ে কঠিন যে কাজ সেটি হচ্ছে কথা শোনা। আপনি যদি বলার জন্য নিমন্ত্রিত হন তো আপনি তখন বাধ্য, আপনি কিছু বলবেন, কিন্তু কথা শোনা সবচেয়ে কঠিন। এই জন্য আমি অনেক সময় বলি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা যখন আমরা পড়ি, এই সিরার একটা দিক আমাদের মধ্যে প্র্যাকটিস খুবই কম। সেটি হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বাগ্মী ছিলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্রেষ্ঠতম রাষ্ট্রনায়ক ছিলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সৃষ্টির পরের থেকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল সেনানায়ক ছিলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কারক ছিলেন। আপনি সব দিক দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনবদ্য পাবেন এবং আমরা সেটাকে ফলো করার জন্য চেষ্টা করি। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সেরা শ্রোতা ছিলেন, এ বিষয়ে কোনো আলোচনা নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সুন্দর করে কেউ কখনো শুনেছে, এরকম কোনো ইতিহাসে এরকম কোনো ব্যক্তি আল্লাহ সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। সবচেয়ে মনোযোগী শ্রোতা। তা আপনারা যারা এসছেন, এই যে আমি কথা বলার শুরুতে এই ভূমিকাটা দিচ্ছি বিনা কারণে নয়, এটা কেবল শোনার জন্য শুনে গেলাম, এন্টারটেনমেন্ট। এটা আপনার আমার জন্য একটা ভালো লাগা। একজন লেকচারার আসবেন, আমাদেরকে অনেক এন্টারটেন করলেন। বক্তব্য যদি কেবলমাত্র এন্টারটেনমেন্ট হয়, এইটা যদি কেবলমাত্র একটা উপভোগ্য বিষয় হয় কিন্তু গ্রহণীয় না হয়, তাহলে ওই শোনাটা আমাদের জন্য আসলে প্রোডাক্টিভ শোনা হলো না। এই জন্য আগে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি যা শুনছি এটা একটা প্রোডাক্টিভ ওয়েতে শুনবো। প্রোডাক্টিভ ওয়েতে শোনার উপায় হচ্ছে যা শুনছি আমার সাধ্যের মধ্যে এর জন্য আমি কিছু ইনিশিয়েটিভ নিব, সেটা যেন আমি বাস্তবে রূপান্তর করতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে 3টা লেয়ারে সংক্ষিপ্ত সময়ে কিছু কথাবার্তা বলার জন্য চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, এর একটা কথা আপনাদের জন্য যেটা বলতে চাই সেটি হচ্ছে যে আমরা রমাদানুল মুবারকের বিষয়ে যখন কোরআনুল কারীমের মধ্যে আয়াতগুলির দিকে তাকাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোর মধ্যে তাকাই, এখানে আমরা 2টা প্যাটার্নের জিনিস দেখতে পাবো। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। খুব সিনসিয়ারলি আপনারা লক্ষ্য করেন, যখন আমরা কোনো কিছুর বর্ণনা দিতে যাই এবং তার শুরুতে যখন আমরা কিছু বলতে চাই, তখন প্রারম্ভিকতার পরে বাকি বর্ণনা ভঙ্গিগুলা সেই জায়গাতে ওই সাবজেক্ট রিলেটেড হয়ে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন একটু ব্যতিক্রমভাবে এখানে উপস্থাপন করছেন। আল্লাহ বলছেন শাহরু রমাদান, রমাদান মাস, এরপরে রমাদানের কোনো আলোচনা নাই। ডিমান্ড করে কি? ডিমান্ড করে হচ্ছে শাহরু রমাদান, রোজা কখন থেকে শুরু করবেন, কখন শেষ করবেন, কি কি খাইলে রোজা ভালো হবে, কোনটা ত্যাগ করলে রোজার জন্য বেনিফিটেড হব আমরা, রোজা ভঙ্গের কারণ কি হবে, কোন মাস রোজার জন্য হবে, সেই মাসের পরিধি কি হবে, ডিমান্ড করে, আমরা মনে করি এরকম। কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের উপস্থাপনা ভঙ্গি হচ্ছে শাহরু রমাদান, রমাদান মাস শেষ, আল্লাহ থেমে গেছেন। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ বলছেন এই মাসের মধ্যেই আমি কোরআনকে অবতীর্ণ করেছি। এরপর আল্লাহ কোরআনের বর্ণনা দিচ্ছেন। এই কোরআন কি? হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান।
আল্লাহ বলছেন এটা তোমাদের জন্য সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী, এটা তোমাদের জন্য হেদায়েতের আকর, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আল্লাহর কাছ থেকে আসা একটা শ্রেষ্ঠতম তোমাদের জন্য পথ নির্দেশিকা। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হচ্ছে যে যেই রমাদানকে আমরা প্রোডাক্টিভ করতে চাই, যেই রমাদানের দ্বারা আমরা বেনিফিটেড হতে চাই, যেই রমাদানের দ্বারা আমরা আমাদের জীবনকে বদল করতে চাই, যেই রমাদানের দ্বারা আমরা সেই হারানো গৌরবকে আবার নিজেদের মাঝে ফিরিয়ে আনতে চাই, যেই রমাদানের মাধ্যমে আমরা জাহান্নামের ট্র্যাক থেকে নিজেদের জীবনকে আবার জান্নাতের ট্র্যাকে উঠাতে চাই, আল্লাহ বলছেন ওইটা যদি নিতে চাও তাহলে একমাত্র উপায় হচ্ছে আল্লাহর প্রেসক্রিপশন কোরআনুল কারীমকে গ্রহণ করা। কোরআন বিমুক্ত রমাদান আপনার আমার জন্য প্রোডাক্টিভ রমাদান নয়, কোরআন যুক্ত রমাদান আপনার আমার জন্য প্রোডাক্টিভ রমাদান। এটা আপনাকে আগে মাথার মধ্যে নিতে হবে। একজন লোক ডাক্তার দেখিয়েছে, আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ উদাহরণ দিতেন। ডাক্তার দেখানোর পরে সে আসার পরে এলাকার লোকের কাছে বলতেছে, জীবনে বহু ডাক্তার দেখাইছি ভাই, এত ভালো মানুষ আমি দেখি নাই। কেন? বলে এত সময় দিছে, এত আমার জন্য সে সুন্দর করে রোগের বৃত্তান্ত শুনছে। তাকায় দেখো, প্রেসক্রিপশনের লেখা দেখো, ওরে সুবহানাল্লাহ, কম্পিউটারের মতো টাইপ। আমারে জিজ্ঞাসা করছে টাকা আছে, আমি বলছি আমার একটু অর্থনৈতিক ঝামেলা আছে। ঠিক আছে, সে আমার কাছ থেকে 50% ডিসকাউন্টে সে আমার কাছ থেকে ফিউ পর্যন্ত অর্ধেক রেখেছে। ডাক্তারের প্রশংসায় পঞ্চমুখ, কি হাতের লেখা, কি প্রেসক্রিপশন, কি বিহেভিয়ার। এলাকার মানুষকে বলে টোলে খুশি, প্রেসক্রিপশনে জবর একটা চুমু দিয়া উনার বাড়িতে একটা সুন্দর সোফার সামনে একটা টেবিল ছিল, ওই টেবিলের উপর দিয়ে গ্লসি পেপার দেওয়া ছিল, ওইটার নিচে ঢুকায় বলছে, খবরদার এই প্রেসক্রিপশন যদি হারায় বাড়ির সবাইকে আমি অবস্থা খারাপ করাই ফেলবো। বলে টোলে ডাক্তারকে শ্রদ্ধা জানায়, প্রেসক্রিপশনে চুমা দিয়ে লেখার প্রশংসা করে বাপরে বাপ প্রেসক্রিপশন রেখে দিছে। আপনারা বুঝে ফেলছেন আমি কি বলতে চাই। এইটা রেখে দিলে ওই লোকের অসুস্থতা ভালো হবে, রোগ সেরে যাবে, এইটা কোনো পাগলও বিশ্বাস করে না, ঠিক কিনা? যেই পাগলও বিশ্বাস করে না বলি, অথচ আমরা নিজেদেরকে শিক্ষিত মানুষ দাবি করি, আমরা নিজেদেরকে মুমিন মুসলমান দাবি করি, আমরা আল্লাহর স্বীকৃতি দেওয়া মানুষ তারা যারা আমরা ঘোষণা দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যারা আমরা ঘোষণা দিয়েছি আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি, এই যে সব স্বীকৃতি দেওয়া মানুষ আমরা, তারা আমরা আল্লাহর দেওয়া ঘোষণা অনুযায়ী আপনি যদি প্রোডাক্টিভ রমাদান পেতে চান, লাইফে পরিবর্তন করতে চান, আল্লাহ ঘোষণা দিলেন কোরআন ছাড়া তোমার হবে না, আমি সব নিতে রাজি। জাকজমক ইফতার, ভিআইপি সাহারি পার্টি, ওরে রমাদানের জন্য উইশ, সেই রকম আয়োজন, এলাকাবাতি, আলোকবাতি, ঝাড়বাতি, কোনো কিছুতে কমতি নাই। শুধু প্রেসক্রিপশনটা আমার ড্রয়ারে রেখে দেওয়া, ডেস্কে রেখে দেওয়া, ফ্রিজের উপরে রেখে দেওয়া, এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা, প্রিয় আমার শিক্ষার্থীবৃন্দরা যারা এসেছেন, সুতরাং আমরা রমাদানকে যদি প্রোডাক্টিভ করতে চাই, প্রথম শপথ নিতে হবে কোরআনুল কারীমের সাথে আমার সম্পর্ক বিল্ড আপ করতে হবে, কোরআনের সাথে আমাকে সম্পর্কিত হতে হবে। আমি কোরআনুল কারীম ঠিক মতো পড়তে পারি না, আমি কোরআনুল কারীমে আমার জীবনের বহু পরিবর্তন হয়ে গেছে, কিন্তু কোরআনের সাথে আমার সম্পর্কে পরিবর্তন হয় নাই। আমার মা বোনদেরকে, আমার প্রিয় শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি, আমার ভাইদেরকে দেখতে পাচ্ছি, আপনারা যখন ছোট ছিলেন 10 বছর বয়সে, শুনলে কষ্ট লাগবে, মক্তবে গিয়েছিলাম, আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত আমরা মুখস্থ করেছিলাম। এরপরে আমি বড় হতে শুরু করলাম, আমি স্কুলের গণ্ডি পেরোলাম, আমি কলেজের গণ্ডি পেরোলাম, ইউনিভার্সিটিতে ঢুকে পড়লাম। ইউনিভার্সিটিতেও পড়তে পড়তে আমার পড়ালেখা প্রায় শেষ হয়ে গেল, অনেকের বিয়ে শাদী হয়ে গেল, বাচ্চা কাচ্চা হয়ে গেল, আস্তে আস্তে করে তারা সামাজিক স্ট্যাটাসে অনেক দূরে চলে গেল। কিন্তু 10 বছর বয়সে যে 10টা সূরা আমার মুখস্থ হয়েছিল, আজকে আমার বয়স 35 ইয়ার্স ওল্ড, 40 ইয়ার্স ওল্ড, কিন্তু আমার জীবনে বহু পরিবর্তন হয়েছে। আগে হ্যান ছিল না, ত্যান ছিল না, এখন কত কিছু হয়ে গেছে, কিন্তু আমার জীবনে 10 থেকে 11 নম্বর সূরায় আমি রূপান্তর হতে পারি নাই। আমার লাইফে একটা নতুন কোরআনের আয়াত মুখস্থ হয় নাই, বিগত 20 বছর পার হয়ে গেছে। আমি নতুন একটা অর্থ পর্যন্ত আজ পর্যন্ত শিখি নাই। আমার কোরআনের সাথে আমার কোনো রিলেশন নাই। আলাম তারা সম্পর্কে আমি যে পড়ছি, এটার যে তাফসীর আছে, এটার যে ব্যাকগ্রাউন্ড আছে, এটার যে প্রেক্ষাপট আছে, এটার আয়াতের যে বিভিন্ন স্কলারের বিভিন্ন ভাষ্য আছে, ওইটার জন্য লাইব্রেরিতে যে পড়তে হয় না, আপনার হাতের স্মার্টফোন, আপনার ট্যাব, আপনার ডিভাইসে একটু সার্চ করলে বের হয়। দুনিয়া সার্চ করে ফেললাম, কিন্তু কোনোদিন কোরআন কেন্দ্রিক আমি কিছু সার্চ করলাম না। এরকম ছাত্রছাত্রী, এরকম মানুষ আমাদের মধ্যে আছে না নাই?
যদি আপনি প্রোডাক্টিভ রমাদান করতে চান, আমার কথা বলতে পারেন যে শেষ হয়ে গেছে, এরপরে আমি আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দিব। সেটা হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক আছে যার, রমাদান দ্বারা বেনিফিট হবে তার। কোরআনের সাথে সম্পর্ক নাই যার, আপনার এই সকল আনুষ্ঠানিকতা এবং বাহ্যিকতায় আসলে এই পরিবর্তন করা সম্ভব নয়। এই জন্য আমি আপনার কাছে যেটা বললাম যে 3টা লেয়ারের সংক্ষিপ্ত কিছু কথা বলবো। প্রথম যে কথাটা আপনাদেরকে বলতে চাই যে আমাদের যে প্রোডাক্টিভ রমাদানের ব্যাপারে আজকে আমরা কথা বলছি, এই রমাদানের মূল লক্ষ্যটা কি? আমি এই জায়গায় আপনাদের কাছে 6টা পয়েন্টের কথা বলবো, একটুখানি কেয়ারফুলি আমরা শুনবো প্রথমে। এরপরে আমরা পার্সোনাল টাস্ক দিব আপনাদের কাছে কিছু, যেটার দ্বারা আমরা সত্যি সত্যি কিছু ইনিশিয়েটিভ নিয়ে আমরা যেন এখান থেকে বেনিফিটেড হতে পারি। অর্ধেক চলে গেছে কিন্তু আমাদের রমাদান, আর বেশি সময় আমাদের মাঝে কিন্তু এটি নেই। এই জন্য আমি আমার প্রিয় ভাই এবং বোনদেরকে বলতে চাই, রমাদানের 1 নম্বর লক্ষ্য যেটা আমাদের জন্য, সেটা হচ্ছে যে তাকওয়া অর্জন। কিন্তু এই যে তাকওয়া অর্জনের কথা আমরা বলছি, আসলে রমাদান আমাদেরকে এই তাকওয়ার দ্বারা কি দিতে চায়? রমাদান মূলত দিতে চায় তাকওয়া থেকে প্রত্যেকটা মুমিনকে নেতৃত্বের গুণে নিয়ে আসতে চায়। রমাদানের তাকওয়ার উদ্দেশ্য হচ্ছে সে নেতৃত্বের গুণে আসবে। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন যে তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে যেরকমভাবে অতীতের জাতির প্রতিও ফরজ করা হয়েছিল। এটা এরকম না যে উম্মতে মুহাম্মদের জন্য নতুন প্র্যাকটিস, বরং এটা সকল উম্মতের কাছেই এ রমাদান ছিল। বিভিন্নভাবে তাদের কাছে এটা ছিল। কারো কাছে ছিল ওই যে আমাদের জন্য মুহাররমের যে 1 থেকে 10 পর্যন্ত এইটুকু কারো প্রতি ছিল, কারো প্রতি ছিল অন্য মাসে, কিন্তু রমাদান সকল উম্মতের কাছে ছিল। আল্লাহ বলছেন টার্গেট কি ছিল? টার্গেট আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটাই, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, তোমরা আল্লাহ ভীরু একটা জাতিতে রূপান্তর হতে পারো। সুতরাং এই যে আল্লাহ ভীরু জাতি হওয়া, এইটার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আমিন এই কওমকে নেতৃত্বের জায়গায় আনতে চান। সুতরাং রমাদান আমাদেরকে মূলত যেটা দিতে চায় সেটা হচ্ছে সে আমাদেরকে ক্ষুধার কষ্ট সহ্য করা, তাকওয়া, আত্মনিয়ন্ত্রণ, নৈতিকতা, যেটা আমার জন্য অন্য সময় হালাল ছিল সেটা আমার জন্য এখন হারাম। এই যে আমার জন্য প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা দিয়ে আমাদেরকে মূলত মুত্তাকি বানাতে চায়। দুঃখজনক হলেও সত্য প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা, আমি আপনাদের কাছে যেই উদাহরণটি আপনাদের কাছে দিব, এটি যেন আমাদের সকলের মাথার মধ্যে এটা ঢুকে থাকে যে আসলে আমাদের জন্য এই রমাদান কিভাবে আমাদেরকে আসলে বেনিফিট দেওয়ার কথা ছিল কিন্তু কেন দিচ্ছে না। যদি আপনাদের বাড়িতে কোনো মেহমান যায়, তাহলে মেহমানের জন্য বাঙালির কিছু প্রস্তুতি থাকে। মেহমানের গ্রেড যত বড়, তিনি যে জায়গার থেকে আসছেন ওই অনুযায়ী কিন্তু আমাদের প্রস্তুতি থাকে। কিছু না থাকলেও ঘরের ঝুলগুলি ঝেড়ে ফেলে, চাদরটা অন্তত চেঞ্জ করার চেষ্টা করে, পর্দাগুলো ময়লা হয়ে গেলে ধুয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। অন্য সময় বাড়িতে সোফাতে কুশন দেওয়া হয় না, কিন্তু দেখা যাচ্ছে ওই সময় একটু কুশন টুশন দিয়ে ড্রয়িং রুমটা সুন্দর করার জন্য চেষ্টা করা হয়, কারণ আমার একজন গেস্ট আমার বাড়িতে আসতেছে। কম বেশি গেস্ট যদি সম্মানিত হন তাহলে আমরা এই আয়োজনগুলো করি। দ্বিতীয়ত, আমরা কিন্তু আমাদের গেস্টের জন্য খাওয়ানোর ক্ষেত্রে বাঙালি কিন্তু অনেক বেশি আগ্রহী। আমরা তো বলে থাকি যদি বাড়িতে কিছু নাও থাকে, উপস্থিত হলেও পাশের বাড়ির থেকে একটা ডিম চেয়ে নিয়ে এসে হলেও বাঙালি মানুষকে খাওয়াতে পছন্দ করে। গেস্টের জন্য অন্তত পক্ষে ভালো কিছু রান্না করার জন্য আমরা চেষ্টা করি। এখন এই রমাদান আমাদের জন্য এমন মহামূল্যবান গেস্ট, যেই গেস্ট আপনার বাড়িতে আসছে, আসার পরে আপনার অতীতের সব গুনাখাতাগুলো মাফ করে দিবে। এক রাত্রে আপনাকে 83 বছর মিনিমাম, উপরে কত দিবে জানেন, এরকম ফজিলত আপনাকে দিবে, রহমত দিবে, মাগফিরাত দিবে। ফুতিহাত আবওয়াবুস সামা, জান্নাতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আমিন খুলে রেখেছেন। মারদুদ শয়তানকে আল্লাহ রাব্বুল আমিন আটকায়া তার ভালো কাজের জন্য তাকে উৎসাহ দেওয়ার ক্ষেত্রে সহজ করেছেন। এত এত নিয়ামত আপনার আমার জন্য রমাদান নিয়ে আসছে। ছোট্ট একটা অক্ষর পড়লে অন্য সময় যে সওয়াব হয়, এইটাকে আল্লাহ 70 থেকে 700 গুণ পর্যন্ত আপনার আমার জন্য বাড়ায় দিবেন। জাহান্নামী মানুষকে জান্নাতের মধ্যে ঢুকাই দিবেন। সেই মেহমানের জন্য আমার প্রস্তুতি কি? সেই মেহমান আমার বাড়িতে যেন সুন্দর করে থাকে, আমার প্রস্তুতি কি? আমরা বহুবার বলেছি যে রমাদান কোনো বায়বীয় বিষয় নয় যে আপনি আপনার বাড়িতে রমাদানকে শোয়ায় রাখলেন, বসায় রাখলেন, এটা কিন্তু সম্ভব নয়। কিন্তু আপনি যদি একটু হিসাব করেন এই রমাদানকে আপনি আপ্যায়ন করবেন কিভাবে, রাখবেন কিভাবে, এই 2টা পয়েন্ট যদি আপনার মাথার মধ্যে ঢুকে যায়, আপনার রমাদান প্রোডাক্টিভ রমাদান হয়ে যাবে। কিভাবে? 1 নম্বরে, রমাদান আপনার বাড়িতে আসছে, যে ওই রমাদানকে যদি আপনি সুন্দর করে আপনার বাড়িতে রাখতে চান, আপনার সালাতকে সুন্দর করতে হবে। রমাদান কখনো আপনার জন্য প্রোডাক্টিভ হবে না আপনার সালাত যদি সুন্দর না হয়। যার সালাত যত সুন্দর তার বাড়িতে রমাদান তত সুন্দর করে থাকে।
আপনি হিসাব করেন, রুকুতে যখন যাই আমরা, পুরা মাজা আমার বাঁকা হয় না। রুকুতে যেতে যেতে রুকুর থেকে উঠে পড়ি। 3 তাসবিহ এত ফাস্ট কেমনে পড়ে আমি তো বুঝি না। সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম পড়ে ফেললো। সুবহানা রাব্বিল আযীম এইটুক পড়ার মতো তার সময় নাই হাতের মধ্যে। হ্যাঁ, আপনি রমাদানে যেরকম আগেরও সালাত, ওইরকম পরেরও সালাত। আপনি রমাদানের আগেও সানার অর্থ জানতেন না, এখনো আপনি অটোমেটিক, এটা তো জাস্ট লাইক এ সফটওয়্যার ইনস্টল করা আছে আমার মধ্যে। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা। পরীক্ষা তো সামনে আছে, ইন কোর্সের একটা টিউটোরিয়ালের বিষয়টা তো এখনো বুঝলাম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, এটা তো অটোমেটিক, এটা নিয়ে আমার কোনো হ্যাসেলই নাই আমার মধ্যে। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে কুল আল্লাহ তো আমার সব সময়ের জন্য 2টা সূরা আমার সিলেক্টেড, এটা অটো দেওয়া আছে। এইটার অর্থ কি, এইটার ব্যতিক্রমতা কি, এটার থেকে আমি কি অর্জন করলাম কিচ্ছু খেয়াল করলাম না। ওয়াল্লাহে আমি আমার প্রিয় ভাই বোনদেরকে বলবো, যদি আমার সালাতের ব্যতিক্রমতা রমাদানে না আসে, আপনার রমাদান আপনার সাথে সুন্দর করে নাই। 2টা টিপস দিব আর 2টা পরামর্শ দিব। আমাদের কাছে অনেকে এসে বলে, সাইফুল্লাহ ভাই সালাতে মনোযোগ পাই না, কেমনে আমরা মনোযোগ দিব, কনসেন্ট্রেশন আসে না। প্রত্যেকেরই আমাদের অভিযোগ আছে। আমি ছোট্ট 2টা টিপস দিয়ে রাখি। আজকের থেকে শপথ নেন যে আমরা সালাতের কোনো দোয়া তাসবিহ রুকু এবং সিজদারটা 7 তাসবির নিচে আমরা পড়ব না। সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, মিনিমাম 7 তাসবিহ। দুনিয়া একদিক, আমি একদিক। ইমাম সাহেব যদি এর থেকে কমে ওঠে তো ইমাম সাহেবকে পার্সোনালি একটা চিঠি দিবেন যে আমরা প্রোডাক্টিভ রমাদানে আসছিলাম, আমরা 7টা তাসবিহ করে পড়তে চাই, তার যেন সম্মান থাকে। হয়তো উনি সকলের দিকে তাকায় একটু কম করেন, তো আমাদের রমাদানে অন্তত আপনি একটু সুবহানা রাব্বিল আলা 7 বার পড়ার মতো আমাদেরকে সুযোগ দিন। সম্মানের সাথে একটা চিঠি দিয়ে উনার পকেটে দিয়ে চলে আসবেন, দেখবেন উনি পরিবর্তন হয়ে গেছে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের আগে উদ্যোগটা নিতে হবে যে আমি 7 তাসবিহতে সালাত পড়ি কিনা, রুকু এবং সিজদার মধ্যে আপনি সালাত পড়েন কিনা। আমি আমার ভাই বোনদের কাছে চ্যালেঞ্জ দিলাম, আপনার সালাত 50% দেখতে সুন্দর হয়ে যাবে, আপনার সালাত অনন্য হয়ে যাবে। আপনি পড়ে দেখেন, আপনি 7টা তাসবিহ পড়ছেন, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আলা, সুবহানা, সুন্দর করে রুকুর থেকে উঠার পর রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এরপরে 2 সিজদার মধ্যে পড়েছেন রব্বিক ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি। এই যে আপনি অথবা 3 বার পড়েছেন রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সাহাবেত আছে। আপনি এইটুক শুধু করে দেখেন, আপনার সালাতটা একটা ব্যতিক্রম সালাত হবে। আর 2 নম্বরে, সালাতে মনোযোগের জন্য র্যান্ডম সূরা থেকে বেরোতে হবে আপনাকে। যেই সূরা সব সময় পড়ি আজকে ওই সূরা পড়বো না, ব্যতিক্রম সূরা থেকে আজকের থেকে সালাত হবে। আপনার জানা আছে, আমি জানি আপনার 10টা সূরা মুখস্থ, কিন্তু আপনি ইন্না আতানার কুল্লু আল্লাহর উপর আমল করতেছেন। ক্যাম্পাসে আসার পরের থেকে এর বাইরে আপনার কোনো সূরার এখন পর্যন্ত তেলাওয়াত করার সুযোগ হয় নাই। কিন্তু আপনি আজকের থেকে শপথ নিয়ে যে আমি আড়াইতাল্লাজি পারি না, ওইটুকুই পড়বে। আমি না সূরা রহমানের 4টা আয়াত পারি, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, ওইটুক পড়ি। আমি ইয়াসিনের না 3টা আয়াত পারি, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি ওইটুক পড়ার জন্য। আমি না ওই যে আমি কি বলে আমাদের আয়াতুল কুরসির কয়েকটা আয়াত পারি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আজকে আমি সালাতের প্রথম রাকাতে এইটুকু পড়ব। দেখেন আপনার সালাতটা আপনাকে ভিন্ন রকম ফিলিংস দিবে। আর সাথে সাথে মনে রাখতে হবে, সালাতের কনসেন্ট্রেশনের জন্য 2টা আমল আছে। একটা হচ্ছে চোখকে স্থির রাখতে হবে। আমি এদিক সেদিক তাকাবো আর সালাত আদায় করব, দেখতেছি ফিরতেছি, এইটা আপনার সালাতে কখনো মনোযোগ দিবে না। আপনার চোখকে একদম সিজদার জায়গায় ফিক্স, আর যখন রুকুতে যাবেন 2 পায়ের মধ্যে ফিক্স, এইটা একটা আমল। আর 2 নম্বর, নামাজের মধ্যে যদি আপনার মনোযোগ না আসে, এই নামাজের হাত বাঁধা অবস্থাতেই আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এইটা পড়ার পরে ডান পাশে শুধু মুখটা ফিরাই দিবেন, ফিরাই দিয়ে এই আউযুবিল্লাহ পড়ার পর 3 বার থুতু ফেলা, শুধু ইশারা করবেন, থু থু থু, 3টা ইশারা করবেন আপনি জাস্ট নামাজের মধ্যেই, যে আমি এত চেষ্টা করতেছি তারপরে আমার মনোযোগ নাই কেন। আপনার সালাত ভাঙবে না, কিন্তু আপনার সালাতে যে ডিস্টার্ব করে শয়তান, ওই শয়তান আপনার থেকে ভেগে যাবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রমাণিত সুন্নাহ। অথচ আমরা মুমিন হিসাবে অভিযোগ আছে মনোযোগ থাকে না, এদিক ওদিক মন দৌড়াদৌড়ি করে, কিন্তু জীবনে এই প্র্যাকটিস আমি করি নাই। ক্রাইটেরিয়াগুলো ভালো করে বুঝে নেন। মনোযোগের জন্য জায়গা মতো চোখ সরবে না, আপনি ওই জায়গায় চোখ। 2 নম্বর, নতুন সূরা দিয়া আপনার অজানা যেটা র্যান্ডম পড়েন এরকম সূরা দিয়ে আপনি পড়বেন, এবং নিজের কানে যেন ওটা শুনতে পান। মনে মনে নামাজ আছে আমাদের, বিশেষ করে আমাদের মা বোনেরা আছেন, ওনারা হচ্ছে মনে মনে নামাজ পড়ে। এই আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ শেষ, এই সূরা ইখলাস শেষ,
এরকম না, আপনার ন্যূনতম আপনার তিলাওয়াতটা আপনার কানে যেতে হবে, ফিস ফিস করে। এইটা আপনার সালাতের মনোযোগ বৃদ্ধি করবে। সুতরাং প্রোডাক্টিভ রমাদানের প্রথম পার্ট, যে আমার রমাদানকে আমার ঘরে আমার সাথে সুন্দর করে রাখতে চাই, আজকের থেকে আমি আমার ব্যতিক্রম সালাতের উপস্থাপন করতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? কথা বলতে হবে ছেলেদেরকে, রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ প্রিয় ভাই, করে দেখেন, কি মজা পেয়ে যাবেন আপনি। আসর থেকে আপনার প্র্যাকটিস যদি এরকম হয়, আপনি ভিন্ন রকম একটা ফিলিংস পাবেন প্রিয় ভাইয়েরা। আর 2 নম্বর, সালাতের ভিতরের প্রণিধানযোগ্য যেইগুলো দোয়া, সুবহান রাব্বিল আজিম মানে কি, সুবহান রাব্বিল আলা মানে কি, আহারে জিজ্ঞাসা করলে আমাদের মধ্যে 50% মানুষ জানে না। সুবহান রাব্বিল আলা মানে জানি না, সানার অর্থ জানি না, তাআলা জাদ্দুকা মানে কি আমি জানি না। আমি দোয়ায় কুনুত শিখেছি কিন্তু দোয়ায় কুনুতের অর্থ জানি না। আমি যে শেষ বৈঠকে পড়তেছি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এইটার ফিলিংসটা আমি জানি না। দিনে একটা ওয়াক্তের 2টা রাকাত নামাজে আপনি কলিজাটা উজাড় করে দিয়ে নামাজের অর্থগুলা খেয়াল করে যদি পড়েন, দেখবেন আপনার রমাদান আপনার সাথে আছে। আমার এই রমাদান আমার জন্য ব্যতিক্রম কিছু দিচ্ছে, আমার আত্মার মধ্যে পরিবর্তন হচ্ছে, আমার কোরআনের প্রতি ভালোবাসা আসতেছে, আমার দ্বীনের প্রতি ভালোবাসা আসতেছে, আমাকে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতের দিকে আমাকে উৎসর্গিত করতেছে, আমাকে কোরআন যেন টানতেছে। যার সালাত সুন্দর তার রমাদান সুন্দর। এটা হচ্ছে রমাদান আপনার সাথে থাকবে। রমাদানকে খাওয়াবেন কি? বড় বাপের পোলায় খায়, তাই তো নাকি? আমাদের যে ইফতারির আইটেম, বিভিন্ন আইটেম, রমাদান এরকম কিছু আমাদের কাছে খেতে আসে নাই। আপনার রমাদানকে প্রোডাক্টিভ করতে চাইলে আপনার রমাদানের খাদ্য হচ্ছে আপনার কোরআন। যার কোরআন তেলাওয়াত বেশি, যার কোরআন তেলাওয়াত সুন্দর, যার কোরআনুল কারীমের সাথে সম্পৃক্ততা বেশি, রমাদান তার কাছে সবচেয়ে উন্নত খাবার খায়। আমাদের হাতে সময় নাই যে আমরা একটা খতম কোরআনুল কারীম পড়ব, আমাদের হাতে সময় নাই যে 5টা আয়াত নতুন মুখস্থ করি। তো 5টা আয়াত, নতুন 5টা আয়াত কোরআন থেকে রিসাইট করে আমার মেমোরিতে আমি একটুখানি দেওয়ার জন্য চেষ্টা করি। আপনারা কত মেধাবী মানুষ, আপনারা কত কিছু মুখস্থ করতে বাধ্য হন, কাজে লাগবে না তারপরেও বিসিএস এর জন্য যে সাধারণ জ্ঞান পড়েন, আমি আমার লাইফে বলতাম এটা সাধারণ জ্ঞান না, এটা অসাধারণ জ্ঞান। এর থেকে অমূলক জ্ঞান আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে নাই। ফ্যাকাল্টি ফার্স্ট আমিও ছিলাম। ইউনিভার্সিটির ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশ সৃষ্টির পরের ইতিহাসে আমার থেকে বেশি নাম্বার নিয়ে কেউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে নাই। ওই ছেলে রাষ্ট্রপতি গোল্ড মেডেল পাওয়ার পরে আমার বাপ যখন বললো বাবা বিসিএস কি দিবে কিনা, আমি আব্বার কাছে কাইন্দে দিয়েছিলাম, বাবা এই কাজটা আমার দ্বারা সম্ভব না। এটা সাধারণ জ্ঞান কেমনে হয়? সংসদের খুঁটি কয়টা, কয়টা ড্রেন, চেয়ার কয়টা, চেয়ারের স্ক্রু কয়টা, 1 ঘন্টা সংসদ চালাতে কত কিলোওয়াট বিদ্যুৎ লাগে, প্রতি কিলোওয়াটের মাপ কত, এই কিলোওয়াটের খরচ কত, এগুলি এমন কোনো আইটেম নাই যে এই আইটেম বিসিএস এ নাই। কথা বলেন ভাই, ঠিক না? এগুলো কতটুক কাজে লাগে ভাই? কিন্তু এটা আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য, বিভিন্ন ক্ষেত্রে আপনি অল স্কোয়ার কিনে এইগুলার পারদর্শিতার জন্য মানুষকে যাচাই বাছাই করে। আমার বলার উদ্দেশ্য এটা নেগেটিভিটি বর্ণনা করা নয়। আমার বলার উদ্দেশ্য যারা এত কিছু করতে পারে, তারা মুমিন পরিচয় দেওয়ার পরে, মুসলিম পরিচয় দেওয়ার পরে, মুসলিমের ঘরের সন্তান পরিচয় দেওয়ার পরে, রমাদানকে গ্রহণ করার পরে, এই বুঝ আসার পরেও সে যদি কোরআনের থেকে 5টা আয়াত মুখস্থ করতে না পারে, নতুন 2টা সূরার অর্থ যদি না জানতে পারে, তার হৃদয়ের মধ্যে যে একটু তামান্না না হয় যে কোরআনের এই আয়াতটা আল্লাহ কোন প্রেক্ষাপটে বর্ণনা করলেন, আমি একটা এখান থেকে কিছু জানার তো চেষ্টা করি না, আমার সাথে কোনো সম্পর্ক নাই। আমি একটা উদাহরণ সেট করছি এই জন্য, আপনারা যদি আমার সাথে বুঝে থাকেন তাহলে হ্যাঁ বলবেন। ধরেন আপনাদের ঢাবি কেন্দ্র মসজিদে এক চোর জুতা চুরি করছে, আর টিএসসির সামনে কতগুলা পোলাপান চা খাচ্ছিল। একজন খবর দিছে চোর ধরা পড়ছে। আসরের সময় জুতা চুরি করে চোর ধরা পড়ছে, বলছে চল কিছু কিলায় আসি। উনি কিন্তু নামাজ পড়ে না আসরের, কিন্তু চোর ধরলে মারতে চলে যায়। আছে না নাই ভাই এরকম? গণধোলায় চোর যদি ধরা পড়ে কিছু আছে কি নাই? কথা বলেন আপনারা, আছে তো? এই চোর ধরলে মার আছে। কিন্তু হঠাৎ করে আরেকটা খবর পাইছেন যে টিএসসির আপনাদের যে পাশে আরেকটা লোকাল মসজিদ, ওই মসজিদের সামনে থেকে জুতা চুরি করছে একটা পুলিশ, ধরা পড়ছে। লোকজন বলছে পুলিশ যা চুরি করে করুক, এদের এত রুচি না, আমার কথা না তো, এরা জুতা চুরি করার কথা না তো। লোকজন দৌড়াদৌড়ি করে গেছে, কি ব্যাপার, হ্যাঁ ইউনিফর্ম টিউনিফর্ম সব পরা, কিন্তু বুকে খালি নেম প্লেট নাই।
ওরে ধরছে সবাই মিলে, ধরার পরে দেখে এ কোনো পুলিশই না, ও সিস্টেমে একটা পুলিশের ড্রেস কিনে পুলিশ সাজছে, সাইজে জুতা চুরি করতে আসছে। বুঝে বলেন তো ভাই, ধোলাই কি একটা না ডবল? একটা না ডবল? খালি ডবল। ব্যাক কল, চুরি করলে করলে পুলিশের ড্রেস পরে পড়লে আগে নিজের 100 পিটাই নেবে, এরপরে পুলিশকে খবর দিবে, পুলিশ কোর্টে তোলার আগে 100 পিটাই নেবে, তারপরে বাপরে বাপ বিশাল কেস কামারি হয়ে জুতাই নাই, ওর ড্রেস ভুয়া পরার কারণেই 6 মাস। ঠিক কিনা? আমি বোঝানোর জন্য বলছি যে ইসলাম পছন্দ করে না, যে রমাদানের সাথে সম্পর্ক নাই, যে রোজা রাখে না, তাকে তো দাওয়াত দিবই। কিন্তু আমি না সেই মুসলিম, রোজা আমাকে বেনিফিট দেয়, স্বীকার করে নিলাম। আমি না নিজেকে মুমিন পরিচয় দিলাম। আমি না একজন আল্লাহর বান্দা হিসেবে নিজেকে স্বীকার করি। আমি না আল্লাহ রসুলকে আমার গাইড, আমার প্রভু, আমার নেতা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছি। আমি তো অস্বীকারী না। তাহলে আমি যে মুমিন পরিচয় দিলাম, মুসলিম পরিচয় দিলাম, আমি আল্লাহর পথে আছি, আমি রোজা রাখতেছি, আমি রমাদান এরকম বেনিফিট দিয়ে এটা জানলাম, তো পুলিশের ড্রেস পরে ফেলছে। এখন যদি আমি চুরি করি, এখন যদি আমি লাইন মতো না থাকি, এখান থেকে যদি আমি উপকার না নেই, আমি কিভাবে আল্লাহর সামনে যে দাঁড়াবো? আমি তো একটা পুরা ধান্দাবাজ তালু হয়ে গেলাম, আমি তো পুরা 2 নম্বর হয়ে গেলাম, আমি তো সেই রকম হয়ে গেলাম যে পুরা একটা পোটলা সুন্দর করে সুতা জড়ো করলো, আল্লাহ কোরআনে বলেছেন, এরপরে সেগুলো এলোমেলো করে ফেললো, তার সুতা কাটার আর কোনো মূল্য থাকলো না। তাহলে আমি যে এত ডিসিপ্লিন দিয়ে এত চমৎকার একটা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এনে হাজির করলেন, তাহলে আমি কেমন মুমিন হলাম যদি আমার থেকে কোনো প্রোডাক্টিভিটি না আসে রমাদান দ্বারা? একটু নিজের আত্মবিশ্লেষণ করি আমার প্রিয় ভাই এবং বোনেরা। শোনার জন্য শোনা না, যে সাইফুল্লাহ ভাই অনেক সুন্দর করে বলে, আমাকে তো অনেক শোনেন আপনারা, কে শোনে না? সকলেই শোনে, আলেমুল আমাদের কথা শোনে, নেটে কথা শোনেন, বিভিন্ন জায়গায় আমাদের কথা শোনেন, কিন্তু এই শুনে আর কতদিন? এই জন্য আমি বলতেছি যে সেই জায়গাটায় আমাদের আসা দরকার, যেই জায়গাতে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এই জন্য আমি শিক্ষার্থীদের জন্য বলো, প্রতিদিন অর্থসহ কিছু কোরআন তিলাওয়াত করা, আত্ম উন্নয়নমূলক কিছু বই পড়া, প্রত্যেক দিন কিছু বই পড়া, আত্ম উন্নয়নমূলক কিছু বই পড়া। 3 নম্বর সেটা হচ্ছে ইলম অর্জনের জন্য কিছু সময় নির্ধারণ করে ফেলা, যে আমি তো আমার যে সাবজেক্টে পড়ছি সেটাও আমার জ্ঞান, কিন্তু আমার দিন যেন সমৃদ্ধ হয়, আমার ইসলাম যেন সমৃদ্ধ হয়, আমার কোরআন যেন আমার জন্য সমৃদ্ধ হয়। এই জন্য দিনের জন্য আপনার একটা সময়কে নির্ধারণ করে ফেলা, তবে আমাদের এই প্রোডাক্টিভিটিটা আমাদের জন্য ধরে রাখতে পারবো ইনশাল্লাহ। এরপরে যেটা বলবো আপনাদের জন্য প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা, সেটি হচ্ছে যে আমাদের এই রমাদানকে যদি আমরা প্রোডাক্টিভ ক্ষেত্রে নিতে চাই, তাহলে আমরা দেখব সময় ব্যবস্থাপনা এবং ইবাদতের শৃঙ্খলাটা রমাদান আমাদেরকে শিখিয়েছে। সময় ব্যবস্থাপনা, আমি যতই খাবার আমার কাছে থাক আর যতই লেট করে আমি উঠি, সাহারির নির্ধারিত ওয়াক্তের বাহিরে আমি যেতে পারি না, ঠিক কি না? আমার যতই ক্ষুধা লাগে নাই বলতেছি আমি, ব্যাপার না, আমি আরেকটু পরে ইফতারি করব, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা শেষ সময়ে সাহারি করে, আর্লি একদম যখনই সানসেট হয়ে যায় সাথে সাথে সে ইফতার করে। তাহলে আমি চাইলেও আমার মতো করে করতে পারি না, আমাকে এই শৃঙ্খলা শেখায়, আমাকে এই নিয়মানুবর্তিতা আমাকে শেখায়। আমার পা চলতেছে না, মন টানে না, শরীর অবসাদ, কিন্তু তারপরেও আমাকে বলেছে নামাজে হাজির হচ্ছি, আমি এক্সট্রা কিছু সালাত আদায় করি, আমি তারাবি পড়ার জন্য চেষ্টা করি, আমি কিয়ামুল লাইলের জন্য চেষ্টা করি। এই যে শৃঙ্খলা বোধ আমাকে দিয়েছে, হ্যাঁ, আমার সামনে হালাল খাবার আমার সামনে উপস্থিত, কিন্তু তারপরও আমি গ্রহণ করছি না। এই শৃঙ্খলা বোধটা আমাদেরকে যেভাবে রমাদান শিখালো, এই টাইমিং জ্ঞানটা যদি আমরা বাকি সময় ফলো করি, তাহলে দেখব যে আমরা এই রমাদান থেকে ইনশাআল্লাহ আমরা কিছু প্রোডাক্টিভ জিনিস পাবো। প্রিয় ভাইরা, আপনারা একটা হাদিস শুনেছেন, আমি আবারও আপনাদের কাছে একটু রিমাইন্ডার দেওয়ার জন্য বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি ঈমান এবং ইহতিসাবের সাথে সিয়াম পালন করে, আল্লাহ তার অতীতের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। এইটাকে আপনারা শুনেছেন, এর আগে শুনেছেন, কিন্তু আমরা যদি একটুখানি বিশ্লেষণ করার জন্য চেষ্টা করি যে মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে যে রোজা রাখবে, ভাই ঈমানদার ছাড়া কেউ রোজা থাকে না? তার ন্যূনতম বিশ্বাস আছে যে রমাদান এটা আমাকে সিয়াম পালন করতে হবে, এই ঈমান একদম কম থাকলেও ঈমানটুকু আছে বলেই সে সিয়াম পালন করছে। কিন্তু আল্লাহ নবীদের সাথে বললেন ইহতিসাবান,
ইহতিসাবের সাথে অনুবাদ কি? আমরা অনুবাদ করছি ঈমান এবং ইহতিসাবের সাথে যে সিয়াম পালন করে আল্লাহ তার অতীতের গুণে। ইহতিসাবের অর্থ তাহলে কোথায় হলো? ইহতিসাবের তো অর্থ বের করতে পারলাম না। ইহতিসাব মানে কি? ইহতিসাব মানে আত্মসমালোচনা, ইহতিসাব মানে হিসাব করে করে, ইহতিসাব মানে আল্লাহর প্রতি পরম বিশ্বাসের সাথে। পরম বিশ্বাস মানে কি? রব্বুল আলামিন এর দ্বারা আমাকে বেনিফিট দিবেন, আমি হিসাব করে করে চলতেছি। আরে আমার চোখ এটা দেখতে পারে, আমার চোখের স্বাধীনতা আছে, কিন্তু আমি তো এটা দেখবো না, এটা ইহতিসাব। আমার কান এটা শুনতে পারে, কিন্তু আমি তো এটা শুনবো না। আমার এখান থেকে এইটা নিয়ে আমার আত্মার মধ্যে আমি বাহ্যিকতাই দেখতে পাই যে আমাকে তৃপ্তি দিচ্ছে, কিন্তু আমার আল্লাহ এটা নিষেধ করেছে, আমি তো এটা নিতে পারি না। কিন্তু আমরা আমাদের কালচার চেঞ্জ করেছি। আমরা কি করেছি? ওয়াত্তাবা হাওয়া। আমরা আল্লাহকেও নেই, আবার আমরা আমাদের মনকেও পছন্দ করি। আছে না নাই ভাই? সুবহান আল্লাহ। যখন আমরা মরা বাড়িতে যাই, যখন আমরা রমাদানে থাকি, তখন হিজাব পরে আছি, সুন্দর করে আমরা ইসলামিক ড্রেস আপ করে আছি, কিন্তু যেই ঈদের দিন তখন দেখা যাচ্ছে কয় পিস, এটা আর আমি বললাম না, এটা আপনারা হিসাব মিলাই নিন। ওনারা বলে 3 পিস, কিন্তু আসলে তো আরেক পিস খুঁজে পাওয়া যায় না। ওই মুমিনা, ওই মুসলিমা, ওই মা বোন যে মুমিন পরিবার থেকে আসছে, তখন সে তার নিজের লাইফ স্টাইলটা নিজের মতো গ্রহণ করে নিয়েছে। যখন রমাদান আসলো, তার বাড়িতে, তার মোবাইলে, তার পরিবেশে কোরআন তেলাওয়াত। কিন্তু যখন এক্সকারশনে যাচ্ছে, ওরে বাবারে বাবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক্সকারশন, এই গাড়ির ভিতরে যে পরিমাণ ডেস্ক বক্স, এটা দুর্বল হলে হয়, ওর ঢিষ্টি ঢিষ্টিতে এলাকা কাঁপায় ফেলতেছে। আছে না নাই? অন্য সময় সে সালাত আদায় করে, কিন্তু সে যখন নিজের মতো চলে গেছে, আর সালাতের তার খবর নাই। রমাদানে সে ফজর মিস করে না, সাহারি করে, করার পরে চিন্তা করছে শুয়ে পড়বো। কেমনে হয় এটা? কিন্তু যেই মানুষ ঈদের রাত্রে যখন চাঁদ রাত হয়ে গেল, ওই মানুষ আর মসজিদে আসে না, তাহলে আপনি কিভাবে বেনিফিটেড হলেন? আপনি তো তাহলে আপনার মন পছন্দ জীবন চালালেন। রমাদান আপনাকে শৃঙ্খলাবদ্ধ করতে চেয়েছিল, রমাদান আপনাকে একটা সুশৃঙ্খল মানুষ বানাতে চেয়েছিল। তাহলে এই প্রোডাক্টিভ রমাদান আমার কেন আমাকে উপকার দিচ্ছে না? কেননা আমি এটা হিসাবই করি নাই, ইহতিসাব করি নাই, ইমানের সাথে গড়পড়তা রোজা রাখছি। সুতরাং আমার প্রত্যেকটা ক্ষেত্র আমাকে ইহতিসাবের জায়গায় নিয়ে আসতে হবে। একটা দেখলাম আর আমি একটা পোস্ট শেয়ার করে দিলাম, কই ইহতিসাব রে ভাই? গতকালকে আমার একজন লোক আমার ফেসবুক আইডিতে একজন আছেন, উনি সম্মানিত ব্যক্তি, উনি একটা পোস্ট শেয়ার করছে। আমি চিন্তা করলাম সুবহানাল্লাহ, আল্লাহ, কিছু বয়স্ক মানুষের জন্য ফেসবুক ব্যবহার করা নিষিদ্ধ করা দরকার মনে হয়। কারণ কি দেখেন, আপনারাই বলবেন কারণ কি। এটা আমি এই জন্য বলতেছি যে আমাদের রমাদান আমাদেরকে কি শিখাচ্ছে। উনি শেয়ার করছে একটা পোস্ট যে সেনাবাহিনীর একটা জাহাজ, নৌবাহিনীর একটা জাহাজ সমুদ্রের মধ্যে তলায় যাচ্ছে। তো ওইখান থেকে একজন কমান্ডার ভিডিও করে বলতেছে, আমাদের জাহাজটা তলায় যাচ্ছে, এখানে কোনো রাডারের সংযোগ বিচ্ছিন্ন, কোনো সম্পর্ক নাই, আমরা গেলাম বলে আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন শেয়ার করবেন আমাদের উদ্ধারের জন্য। তো রাডার ফেল আর মোবাইল চলে, আপনি বুঝেন না ব্যাপারটা। এই লোক বলছে আল্লাহ তোমাদের প্রতি রহম করুক, দয়া করে কেউ ব্যবস্থা নেন, দিয়ে উনি শেয়ার দিছে এই পোস্ট। আমি চিন্তা করলাম এই লোককে পর্যন্ত এইরকম ভিডিও দিয়ে গাফেল বানায় দিছে। এইটা নয় ওই লোকের বেসিক দোষ, কিন্তু আমাদের মধ্যে এরকম অনেক মানুষ আছে যার সিনসিয়ারিটি নাই। এই কথা আমি বলতে পারি কিনা, এইটা আমি শেয়ার দিতে পারি কিনা, কথার কথা এইটা সত্য সংবাদ, তারপরেও সত্য সংবাদকে অনেক সময় কোন কারণে ওইটাকে কোন জায়গায় বলতে হবে কি হবে না, এই মেক সেন্স, এটা কে আপনাকে করায়? রমাদান আপনাকে করায়। খাবার না আপনার সামনে ছিল, আপনার না পেটে ক্ষুধা ছিল, আপনার না চোখ চাচ্ছিল চাইলে আমি দেখতে পারি, আপনার না কান চাচ্ছিল আমি চাইলে শুনতে পারি, আপনার আত্মার না কামনা ছিল, কিন্তু আপনি না বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি তো তাকওয়ার পথে, সুতরাং চাইলেই তো আমি করতে পারি না। আমার মন তো আমার নিয়ন্ত্রণের জন্য নয়, আল্লাহ রাব্বুল আমিনের কাছে এটা একটা লাগাম আছে, তার ইচ্ছাই আমার শেষ ইচ্ছা। তিনি না তাকওয়ার একটা হুদুদ আমার জন্য দিয়ে দিয়েছেন, ওই ব্যারিয়ার তো আমি অতিক্রম করতে পারি না। রমাদান আপনাকে এটা শিক্ষা দিছে, দেয় নাই? দেয় নাই? হুজুর আমাকে দেয় নাই, সাইফুল্লাহ ভাই আমাকে দেয় নাই, প্রমাণ আছে আমার কাছে, আমি বিনা প্রমাণে বলছি না। আহা, ওই যে আমার ভাইয়ের মুখটা দেখেন কি শুকায় গেছে, এটা চকচকা চেহারা শুকায় গেছে। উনি দুপুরবেলা যখন গোসল করতেছিল, গোসলের সময় নাকের উপর দিয়ে শাওয়ার দিয়ে পানি যাচ্ছিল, 2 বার খালি, অথবা যখন ওই যে কুলি করতেছিল, কুলির সময় মানুষকে বুঝাচ্ছিল, এই 3 নম্বরটা একবার ঢক করে মারি দিচ্ছে। খুব কঠিন এইটা, করেননি কেন? কে কে করছেন হাত তোলেন দেখি, একজনও নেই এই জায়গায়। আল্লাহ, আমার আল্লাহ এটা দেখবে না?
বাথরুমের মধ্যে খায়, আমার আল্লাহ দেখবে না? আরে থুতু গিলার মাসালা শুনতে শুনতে 17 বছর দিতে হুজুর থুতুলু গিলে ফেললে কি আমার রোজা থাকবে? কি সিনসিয়ার! থুতু ফেলতে ফেলতে আর কলিজা শুকায় ফেলছে, অথচ থুতু গিললে কিচ্ছু হবে না, কিন্তু তারপরেও গিলে না। যেই মানুষ এত সিনসিয়ার, আমি তো বললাম আপনার কাছে প্রমাণ আছে আমার কাছে, আপনি সিনসিয়ার, আপনি আল্লাহর ভয়ে এটা করেন নাই, সেই মানুষ রমাদানের প্রোডাক্টিভিটি অন্য সময় পাচ্ছে না কেন? ওই মানুষ 2 নম্বর করে কেমনে, দুর্নীতি করে কেমনে, ওই মানুষ দেশের টাকা বিদেশে পাচার করে কেমনে, ওই মানুষ ছাত্র জনতার উপরে গুলি চালায় কেমনে, ওই মানুষ আমার ভাইদেরকে হত্যা করে কেমনে? আপনি হিসাব মিলান, ব্যাংকের টাকা ফতুর করে দিল কেমনে? এগুলো উপর লেভেলে, আমাদের নিজেদের গুলাও একটু হিসাব বিশ্লেষণ করেন। ওই মানুষ বেনামাজি থাকে কেমনে, ফজরে না উঠে চলে কেমনে, বাপ মায়ের কাছে মিথ্যা কথা বলে অগ্রহায়ণ মাসের টাকা আবার ডিসেম্বরের টাকা 2 বার নেয় কেমনে, প্রাইভেট না পড়ে প্রাইভেটের টাকা নেয় কেমনে? আপনি হিসাব মিলান। এই যে আমাদের ছোট্ট থেকে বড় লেয়ার কেট দিকে আমাদের যে, এটার 1 নম্বর কারণ রমাদানকে আমরা গ্রহণ করতে পারি নাই যেরকম করে গ্রহণ করার কথা ছিল। এই জন্য আজকের থেকে সিদ্ধান্ত বদলের দিন আমাদের। আজকের এই দুপুর, আজকের এই অপরাহ্ন আমাদের সিদ্ধান্ত বদলের দুপুর। যে কয়জন আসছি আমরা আমাদের লাইফের একটা চেঞ্জিং স্টেশন দেখতে চাই, যে আমরা একটা চেঞ্জ করার জন্য আমরা চেষ্টা করতেছি। এই কি চেঞ্জ করবেন মনে করতেছেন যে এটার ব্যাপারে আমাদের দিক নির্দেশনাকে আমি 5-7 মিনিটে আপনাদের জন্য কতগুলো পয়েন্ট দিব, কি পয়েন্ট একদম চমৎকার করে এগুলো মনে রাখতে হবে। মোবাইল যদি থাকে মোবাইলে রেকর্ড করে রাখতে হবে, অথবা আমাদেরকে নোট করে রাখতে হবে, যাতে করে আমরা একটা চমৎকার প্ল্যানিংয়ের মধ্যে এগোতে পারি। প্রিয় ভাইরা, 1 নম্বর যেটা, রমাদান আমাদেরকে কি দিবে এবং কিভাবে অর্জন করব, আমাদের প্রত্যেকের লাইফে একটা মোরাকাবা লাগবে। কি শব্দ বলেছি বলতে হবে আস্তে করে হলেও, মোরাকাবা। মোরাকাবা মানে কি? মোরাকাবা মানে হচ্ছে যে আপনার জীবনের এমন একটা একাকিত্ব, আল্লাহর সাথে সচেতনতার সম্পর্ক, সব সময় নেট, সব সময় ফোন, সব সময় হই হই, সব সময় বন্ধুত্ব, সব সময় আড্ডা, সব সময় গল্প, ওই মুড চলতে চলতে ফোন দেখতে দেখতে শুয়ে গেলাম, উঠেই আবার ফোনের মধ্যে চলে আসলাম, মানে আমার লাইফটার মধ্যে কোনো স্পেস নাই। একটা স্পেস বের করতে হবে, মোরাকাবা, একাকিত্বের স্পেস। পৃথিবীতে এমন কোনো ব্যক্তিত্বশীল বরণীয় পূজনীয় হন নাই যার মোরাকাবার হালত ছিল না। আপনার 20 মিনিট হলেও আপনার পার্সোনাল লাইফ আছে, আপনি একাকী, আপনি নিজের মতো করে সময়টুকু পার করেন। এইটা হচ্ছে রমাদান আপনার আমার জন্য, আল্লাহ আমাদেরকে এই স্পেসটুকু আপনার আমার জন্য দিয়েছেন। আল্লাহর সাথে একাকিত্বের সম্পর্ক, ওই যে বললাম কেউ দেখে নাই, আল্লাহ দেখেছেন, তার একটা অনুভূতি আপনার হৃদয়ে জাগরক করেছেন আল্লাহ। এইটা আপনার আনইনটেনশন আপনার মধ্যে এইটা চলে আসছে। সুতরাং এইটা আমাদের জন্য আল্লাহর সামনে উপস্থাপিত হওয়ার জন্য চেষ্টা করতে হবে। 20 মিনিট আপনি বের করে নেন, একটা সময় নেন। ছেলেদের জন্য বলবো, টেক এ ভ্যাকেশন ফর আল্লাহ, আল্লাহর জন্য 1 দিনের জন্য একটা ভ্যাকেশন নেন। রমাদান সবচেয়ে অবহেলিত আমল হচ্ছে এতেকাফ। জীবনে কোনো দিন এতেকাফ করলাম না, কত ব্যস্ততায় পার করলাম। এবার না প্ল্যান করেন না ভাই, একটা দিন মাগরিবের সময় ঢুকবো, পরের দিন মাগরিবে বের হব। আপনি আল্লাহর জন্য একটা ভ্যাকেশনের দিন বের করেছেন, ফোনের সাথে সম্পর্ক নাই, দুনিয়ার সাথে সম্পর্ক নাই, মসজিদে চলে গেছেন। মা বোনেরা আপনারা মনে করছেন আমরা কেমন করে এতেকাফ করব? মেয়েদের এতেকাফ আপনি সিয়াম পালনে, আপনি নিজের একটা ঘরের পরিধি বানায় নিয়েছেন, আপনি আপনার মশারিটুকু দিয়ে আপনার এলাকাটুকু নির্ধারণ করে ফেলেছেন। কারো সাথে বাড়তি কথা বলেন না, অযথা বাহিরে যান না, রুম থেকে যান না, আপনি আপনার ঘরের মধ্যে আপনি এতেকাফের মধ্যে যেতে পারবেন। এইটা এত পাওয়ারফুল ইবাদত। আল্লাহ নবী বলছেন কেউ যদি 1 দিন আল্লাহর জন্য এতেকাফ করে, আল্লাহ জাহান্নামের থেকে তার যে 3 খন্দক দূরত্ব ঘটায় দেয়। এত পাওয়ারফুল ইবাদত আপনার আমার জন্য। আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কেমনে আমার দ্বারা সম্ভব? সম্ভব ভাই। আপনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেলে দুনিয়া আপনার জন্য কিচ্ছু থেমে থাকবে না, ঠিকঠাক মতো চলতে থাকবে। আমার কবরে আমাকে যেতে হবে, আমার হিসাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে। সুতরাং প্রোডাক্টিভ রমাদান বানাতে চাইলে মোরাকাবা লাগবে আপনার জীবনে, একটা আলাদা সার্কেল সময় আপনাকে বের করতে হবে, এটা আপনি হিসাব করে নেবেন। 2 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে তাজকিয়াতুন নফস, আত্মসমালোচনা এবং নফসের পরিশুদ্ধির জন্য লাগবে, নফসের সমালোচনা লাগবে, যে আমি ঠিক, আমি যা করি আমারটাই বেস্ট। এই মুডের বাইরে আসতে হবে আপনাকে, আপনার সমালোচনা লাগবে যে আমি কিভাবে জীবনযাপন করতেছি, এইটা কি আমার জন্য ঠিক হচ্ছে কিনা, আমার পরিবর্তনের জায়গাটা কোন জায়গাতে।
তিন নম্বরে যেটা বলবো আপনার আমার জন্য সেটা হচ্ছে হিফজুল লিসান লাগবে। জবানকে যা ইচ্ছা তাই ব্যবহার করে দিয়ে রমাদানকে আপনি প্রোডাক্টিভ করে ফেলবেন, এটা সম্ভব নয়। জবানে একটা লাগাম দিতে হবে আপনার, যেটা আমাদের সাদিক কাইম বলেছেন। ভালো লেগেছে অল্প সময় কথা বলাতে। আমি অনেক সময় এই কথা বলি, মানুষের সব অঙ্গ সবচেয়ে বেশি ব্যস্ত থাকে, একটা অঙ্গ সবচেয়ে কম ব্যস্ত থাকে। খেয়াল করে দেখেন, আপনি পড়ালেখার বাহিরে আপনি যে পেশার মধ্যেই যান, আপনি যখনই সব অঙ্গ চলতেছে, ড্রাইভিং করতেছেন, চোখ লাগে, হাত লাগে, ব্রেন লাগে, কান লাগে, পা লাগে। আপনি ওই গার্মেন্টসে চাকরি করতেছেন, অফিস করতেছেন, কম্পিউটারে নখ চাপতেছেন, চোখ দিয়ে দেখতেছেন, মানে ম্যাক্সিমাম। যদি হকার না হয় তাহলে ভিন্ন কথা। হকার হলে, এই বেচারি ভেন্ডার হলে, তার তো মুখের তখন ব্যবসা, মুখ দিয়ে চলাতে হয় সব সময়, কিন্তু তারপরেও মুখের ব্যবহার, জিবার ব্যবহার সবচেয়ে কম। এই জন্য সব অঙ্গের সাথে হিফজুল লিসান, এইটা যদি আপনার সংরক্ষণ থাকে, কিভাবে সংরক্ষণ থাকবে? যেই অঙ্গের ব্যবহার কম ওইটাকে প্রোডাক্টিভ কাজে বেশি লাগাতে হবে। আপনি প্ল্যান করেন, আজকে জোহর থেকে আসর পর্যন্ত আমি সুবহানাল্লাহর সময় পার করব, আসর থেকে মাগরিব আস্তাগফিরুল্লাহর সময় পার করব, ফজর থেকে জোহর আমি দরুদ শরীফের হালতে পার করব, আমি শনিবার পুরা দিনটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়ব, শুক্রবার আসর থেকে মাগরিব আমার র্যান্ডম আমল থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পাঠ করব। আমি তো জানি না আপনি কিভাবে প্ল্যান করবেন। আপনি আপনার মতো, আপনি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আপনারা সকলে ঢাবিতে যারা পড়েন, এই মানুষের কাছে অন্তত টাইমের এই সেক্টরটা আমাকে বিন্যাস করে দিতে হবে না। আপনি এটা মেক শিওর করেন যে আমার জিহ্বা সবচেয়ে প্রোডাক্টিভ কাজে ব্যবহার হচ্ছে। যখন জিহ্বা প্রোডাক্টিভ কাজে যায়, তখন ওই জিহ্বাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা নিয়ন্ত্রণ করান, যেই জিহ্বা দিয়ে যেন খারাপ কথা না বের হয়। আল্লাহর কোরআনের একটা আয়াত আছে, জানেন আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। দুনিয়ায় মানুষকে বলা হয় হাইওয়ান নাতেক, আমরা কথা বলতে পারি আর বাকিদের কথা আমরা বুঝতে পারি না, তারা তাদের ভাষায় আল্লাহর সাথে কথা বলে। এই হাইওয়ানের নাতেক আমরা তাহলে কথা বলতে পারি। আল্লাহ কোরআনে বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষের সৌন্দর্য বর্ণনা করেছেন যে আল্লাহ তাকে জবান শিক্ষা দিয়েছেন, কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহ কোরআনে বলছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন, মানুষ কোনো কথা বলতে পারে না। জিজ্ঞাসা করি, কথা বলতে পারে না? পারে না? পারে, কিন্তু আল্লাহ বলছেন পারে না। আল্লাহ বলছেন হ্যাঁ, তদ্দুর পারে, ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সূরা কফ 50 নম্বর সূরার 18 নম্বর আয়াত, এটা পড়ে দেখবেন। আল্লাহ বলছেন যেটা সূক্ষ্মাতি সূক্ষ্ম তোমার রব সংরক্ষণ করতে পারেন, ওইটুক কথাই কেবল তুমি বলতে পারো। তাহলে আমার প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে, হিসাব আল্লাহর কাছে সংরক্ষিত। ওরে সুবহানাল্লাহ, আমরা যে এত ফালতু কথা বলতে পারি, এত বাজে কথা বলতে পারি, এত অনর্থক কথা বলতে পারি, এই অনর্থক কথাকে আমরা শরীয়ত পর্যন্ত বানায় ফেলতেছি, নাউজুবিল্লাহ। কিরকম? ওই যে আমি বলছি 3 জন গীবত করছে, তো ডানের জন কথা বলে নাই, বামের জন কথা বলে নাই, গীবত করতেছে ওরা 2 জন, মধ্যের জন শুধু শুনতেছে। শেষে এই 2 জনের কথা শুনে, গীবত শুনে 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 অনেকক্ষণ অধৈর্য হয়ে গেছে। ওই মাঝের জন বলতেছে, আসলে এইগুলা কথা বলা ঠিক না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা কিন্তু 2 জনেরটাই ঠিক। বুঝছেন আপনি? তাহলে গীবত করা কি বাদ থাকলো? এই যে আমরা 2টা বান্ধবী এক জায়গায় হয়েছি, শুরু হয়ে গেছে, রুমমেট, আরেকজন রুমমেট ওই রুমে নাই, এখন মনে করেন তার পিছনে তার দোষ ত্রুটি বর্ণনা করে কুষ্টি উদ্ধার করে ফেলতেছে আমরা। যেই উনি ঢুকছে উনার দিকে তাকায় আবার হেসে বলছে, কেমন আছিস সুলতানা, তোর কথাই বলতেছিলাম, কিন্তু কি যে বলতেছিল তা বলে নাই। এই যে আমার পুরো আমল ক্যারিয়ার বরবাদ করে দিচ্ছি আমি মুখের অযাচিত ব্যবহার করে। এই রমাদান থেকে জিহ্বাতে লাগাম লাগবে। মানুষ বলবে, বাবা রে বাবা, কথা বলা বন্ধ করছিস নাকি তুই? না, বলবো, প্রয়োজনটুকু বলবো, অপ্রয়োজনীয় কথা আমি বলবো না। এই জবানের লাগাম, এটা হচ্ছে প্রোডাক্টিভ রমাদান অর্জন করতে চাইলে আপনাকে করতে হবে হিফজুল লিসান। এরপরে 3-4 নম্বর যেটা বলবো, কোয়ামাম বিল কিসত, ন্যায়ের পক্ষে অটল থাকা। ইউ উইল বি দ্য লাস্ট পারসন, আপনি হবেন দুনিয়ার শেষ ব্যক্তি যে ন্যায়ের উপরে থাকবে। আল্লাহ কোরআনুল কারীমে বিস্তারিত বলেছেন এই বিষয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুমু কাওয়ামিনা বিল কিসত। আল্লাহ বলছেন ন্যায়ের প্রতি থাকো। তোমার বাপ, তোমার মা, নিকটাত্মীয়, আপনজন কেউ যেন তোমাকে এই জায়গাতে প্রভাবিত করতে না পারে। তুমি হবে শেষ ব্যক্তি যে ন্যায়ের উপরে থাকবে। আপনার জন্য রমাদান এই ন্যায়ের উপরে থাকার অবিচলতা আপনাকে শিক্ষা দেয়। সুতরাং আমাকে এটার ক্ষেত্রে সবসময় দৃঢ়চেতা থাকতে হবে। এরপরে যেটা বলবো যে আমাদের ভাঙা সম্পর্ক জোড়া লাগানো,
এইটাও হচ্ছে রমাদানের প্রোডাক্টিভিটি আমার জীবনে আসবে। ভাঙা সম্পর্ক মানে আমার কাজিন, আমার অমুক আত্মীয় স্বজন, আমার রক্তের সম্পর্ক ছিল, আমাদের টোটা ফাটা বাপের সাথে মায়ের সাথে অমুকের সময় কথাবার্তা হয়েছে, সম্পর্কগুলো আমরা ভেঙে ফেলেছি, আমাদের ওই ভ্রাতৃত্বের বন্ধন নাই। আল্লাহ যে বলেছেন মুমিন মুমিনারা তারা হচ্ছে পরস্পর ইমানই ভাই ব্রাদার, এই সম্পর্ক আমাদের মধ্যে নাই। অমুকের সাথে উনার আফ্রিকার ফ্রেন্ড আছে, উগান্ডার ফেসবুক ফ্রেন্ড আছে, কিন্তু উনার স্বাস্থ্য ভাই বোন খালাতো ভাই বোনের সাথে উনার পরিচয় নাই। এরকম লোক আছে না নাই? আছে না নাই? আমাদের মধ্যে আছে। সুতরাং সম্পর্কের বন্ধন ঠিক করা। রমাদানে সাহারির সময় দুইজনকে কল দিবেন, ইফতারির সময় দুইজনের লিস্ট বানায় রাখবেন। ও বাবা আমার সাথে খাতির লাগানোর জন্য কল দিচ্ছে, আমি তো খবরই নেই নাই, দেখছিস, বলুক, ওরটা ওকে বলতে দেন। কিন্তু আপনি আপনার রমাদানকে প্রোডাক্টিভ করার জন্য, আপনার ঈমানকে মজবুত করার জন্য, এইটা হচ্ছে রমাদানের অন্যতম একটা সুযোগ আপনার আমার জন্য। সাহারিতে উঠবেই তো সে, কিন্তু আপনি একটু কল দিয়ে দিয়েছেন, ইফতারির সময় তার জন্য একটু খবর নিয়েছেন। এইটা হচ্ছে আমাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে শুকরুন নিয়াম, নিয়ামতের শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞ হওয়া। আমাদের অনেকের মধ্যেই নিয়ামতের কৃতজ্ঞতা নাই। যে সাবজেক্টে পড়তেছি আসলে পড়তে চাইছিলাম না, মনের বিরুদ্ধেই পড়তেছে। আর কেউ কেউ সারা জীবন স্বপ্ন দেখছে একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্ট হয় হোক, হলেই হয়েছে, এ কোনোদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে আসতেই পারে না, আর আপনার মন ভরে নাই। এরকম লোক আছে না নাই? আপনাদের মধ্যে যারা যারা আছেন একটু হাত তোলেন, আপনারা একটু চেহারাগুলা দেখি। ও আপনারাও বুঝে তুলছেন না, না বুঝে আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য দায়িত্ব দিলাম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তুমি যদি আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো। আই রব্বুল আলামিন, এই দেশে কত মানুষ আছে যেই মানুষগুলার নাক আছে, কান আছে, চোখ আছে, মানুষ তাদেরকে মানুষ বলে না। আল্লাহ, তারা রাস্তার মধ্যে ট্রাফিক কন্ট্রোল করে, ব্রেনের অল্প একটুখানি তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে ওর হাত পা চোখ কান থাকার পরে ওরে পাগল বলে। রব্বুল আলামিন, তুমি আমারে যে মানুষ বানাইছো, কি এর ঢাবি আর কি এর সাবজেক্ট, এটার কৃতজ্ঞতাই তো আমি তোমার কাছে আদায় করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে মানুষ না বানায় কুকুর বানাতেন, বলার কিছু ছিল? বলেন না ছিল? আন্দোলন দিতে পারতাম যে আমার কুত্তা, আরে কুত্তা বাদ দেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই যে অনেক মা বোনদের মাথার মধ্যে উকুন হয়, জানেন উকুন যখন বের হয় না ওটাকে বলে লিক। বিকালবেলা যদি একজন আরেকজনের মাথাটা একটু বেছে দিয়ে একটা লিকের মতো করে নোকের মধ্যে ফালায় ফাটায় ফেলতো, আর আমি যদি শেষ হয়ে যেতাম, আমার কিছু করার ছিল? আল্লাহ অস্তিত্ব দিলেন, মানুষ বানালেন। আল্লাহ আপনি কেবল মানুষ বানালেন না, সুস্থ মানুষ বানালেন, ইমানদার বানালেন। আল্লাহ আমাকে পড়ালেখার তৌফিক দিয়ে এই পর্যন্ত নিয়ে আসলেন। আরে কিসের সাবজেক্ট, কিসের কি? আল্লাহ আপনি আগামী এই পর্যন্ত আসলেন, এই কৃতজ্ঞতাই তো আমি শেষ করতে পারবো না। আমার এখন রাষ্ট্রের জন্য দায়িত্ব আছে, উম্মার জন্য দায়িত্ব আছে, পরিবারের জন্য দায়িত্ব আছে, নিজের জন্য দায়িত্ব আছে, উত্তর প্রজন্মের জন্য দায়িত্ব আছে। আল্লাহ সেই দায়িত্ব পালন করার আমাকে তৌফিক বাড়ায় দেন। আল্লাহ দেখবেন যে সুবহানাল্লাহ, আমার বান্দাবান্দি হ্যাপি, আমার বান্দাবান্দি খুশি, সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে। রমাদান আপনাকে কৃতজ্ঞতা আদায় করা শেখায়। আপনি যদি শুকরুন নিয়াম না হন, আল্লাহ রাব্বুল আমিনের খুঁটে খুঁটে প্রত্যেকটা নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে। আমি তো আমার কত লেকচারে বলি, আজকে তো সময় সংক্ষেপ, আর বলবো না এখন। কিন্তু একটা জিনিস বলতে চাই, আপনারা কারা কারা বাথরুমে খালি পায়ে যান, একটু হাত তোলেন। আছেন? নাই? বাথরুমের মধ্যে একটা স্পঞ্জ ব্যবহার করেন, স্যান্ডেল ব্যবহার করেন, তাই না? আব্বু, আমি বাথরুমের মধ্যে ঢুকছিলাম, আল্লাহ আজকে পিছলাই গেছিলাম, তুমি বাজার থেকে আসার সময় একটা স্পঞ্জের স্যান্ডেল নিয়ে আসো তো। কি রে বাবা, 3 মাস আগে না কিনলাম, 3 মাস আগে কিনলে থেকে পা আমার পিছলাই গেছিল। গতকালকে শুনছি আমার মাও গেছিল, অল্পতে ঠেকা মাজা বাসাইছে। বাথরুমের ভিতরে ঢুকে কখনো আপনি মর্নিং ওয়াক করেন না, ইভিনিং ওয়াক করেন না। ভালো করে পয়েন্টটা মনে রাখেন। 10 ধাপ গেলেন, ওয়াশরুম সারলেন, অজু করলেন, বেরিয়ে আসলেন, বাথরুমে ঢুকলেন, ফ্রেশ হলেন, চলে আসলেন। 10 ধাপ না, 3 মাসে আপনার স্যান্ডেলের তলা খোয়া যায়। কিন্তু আপনি একবার বিশ্লেষণ করে দেখেন নাই, বয়স 25, 30, 40, হ্যাঁ, আমার 90% সময় আমি খালি পায়ে মুভমেন্ট করি। হওয়ার পরের থেকে খালি পা, ফুটবল খেলি খালি পা, মসজিদের ভিতর খালি পা, হলের ভিতর খালি পা, বাড়ির ভিতর খালি পা। 10% সময় মাত্র আমি জুতা ব্যবহার করি। তাহলে আমার 3 মাসে 10 ধাপে আমার বাথরুমে আমার পায়ের তলার স্যান্ডেল খোয়া যায়, বদল করা লাগে, পিছলায় যায়। আমি যে 30 বছর 25 বছর বয়স, এর 90% খালি পায়ে ঘুরলাম, তাহলে তো এখানে অনেক ভাই বোনদের কোমর পর্যন্ত আসার কথা। 25 বছরে তো কোমর পর্যন্ত খাওয়ানোর কথা না, 3 মাসে যদি এত দূর খাওয়ায় জুতার। যাদের বয়স 40, এদের বুক
আর যাদের 50+ এদের কাল্লা, রাস্তায় ঘোরার কথা। কিন্তু আপনি চিন্তাই করেন নাই কোন রব রাজ্জাক আপনাকে পায়ের তলার চামড়াটার রিজিক দিয়ে দিয়ে আপনাকে এত সুন্দর করে রাখলেন। আপনি আছেন সাবজেক্টের চিন্তায়, আপনি আছেন কি পাইলাম আর কি পাইলাম না চিন্তায়। যে আল্লাহ আমার পাকে সংরক্ষণ করলেন এইভাবে, আমার চোখের পলক 22,000 বার ফেললাম, কোনোদিন চোখের পলক ফেলা নিয়ে আমাকে চিন্তা করতে হলো না যে এর মধ্যে লিকুইড আছে না নাই। একবার খালি শুকনা চোখের পলক ফেললে সব ঝাপসাকানা হয়ে যেত, চোখে আর দেখতে পেত না। স্কিনটাকে কে এত সুন্দর করে রেখে দিলেন। আমি আল্লাহর কোনো নিয়ামতই পাই নাই, কি একটা সাবজেক্টে বেকায়দায় পড়তেছি। আল্লাহর অকৃতজ্ঞ হয়েন না। এ রমাদান আমাদেরকে কৃতজ্ঞতা শিখায়। আপনার রমাদান প্রোডাক্টিভ হবে আপনি যদি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারেন। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা, সর্বশেষ এই পয়েন্টে যেটা আপনাদের কাছে বলতে চাই সেটা হচ্ছে প্রোডাক্টিভ রমাদানের অন্যতম কৌশল হচ্ছে তাদাররু। তাদাররু মানে কি? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনার একটা দোয়ার কৌশল থাকবে, কাকুতি মিনতির ডাক। একটু আমি আপনাদের কণ্ঠ দিয়ে শুনতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। কাকুতি মিনতির ডাক বলেন। আল্লাহ কোরআনে বলছেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তুমি আল্লাহকে ডাকো কাকুতি মিনতি এবং সঙ্গোপনে। সব আছে, শুধুমাত্র আমার কোনো ডাক নাই, আল্লাহর কাছে আমার কোনো নিবেদন নাই। আই হ্যাভ নো টাইম, আমার কোনো সময় নাই। তবে ছেলেদের একটু সময় আছে। ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা ছেলেদের এইটুকু সময় আছে আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব কিছু একটা বললে আমি চুক 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 করে 3 বার চুমা দিয়ে দিলাম। আর মেয়েদের এই সময়ও নাই, উনি নিজেই ইমাম নিজেই মুক্তাদি, উনি সালাম ফিরে শেষ, উনার তো ধরা বাঁধার নিয়ম নাই। প্রিয় ভাই এবং প্রিয় বোন, আমি হাসানোর জন্য বলি নাই, ধাক্কা দেওয়ার জন্য বলছি। আমাদের যদি আল্লাহর সাথে সম্পর্ক বিল্ড আপের জন্য একটু সময় না থাকে, আমি অনেক সময় বলি ঢাবির যে সকল ক্যান্টিনের মামারা আছেন, খালারা আছেন, যেই মালিরা ফুল দিয়ে এই ক্যাম্পাসকে সাজান, যেই মামারা গাড়ির বাসে ড্রাইভিং করে আপনাদেরকে নিয়ে আসেন দিয়ে যান, হলে কেউ গেলে আপনাদেরকে ডেকে দেন, যারা আপনাদের ক্লিনিং করেন, এই রমাদানে কি একদিন 10 মিনিট সময় নিয়ে এই স্টাফদের জন্য আপনি দোয়া করছেন? যারা আপনাকে চা খাওয়াচ্ছে, যারা সিএনজিতে করে আপনাকে নামায় দিয়ে যাচ্ছে, ওই 8 নম্বর 7 নম্বর সবচেয়ে ঢাকার ক্রিটিক্যাল বাস সার্ভিস যারা দিচ্ছে ওদের হেল্পার ড্রাইভারদের জন্য, ব্যাটারি চালিত রিক্সা চালক যারা আছে, প্যাডেল রিক্সার যারা আছে, ওই মানুষগুলোর জন্য আমি কি কোনোদিন দোয়া করছি? আমি যেই দোকানদারের থেকে এত জিনিসপত্র কিনি, কাঁচা সবজি কিনি, যে আমাকে একটা বেগুন দেয়, এক পো আমাকে মাত্র সিম দেয়, তারা এটা কষ্ট করে করে আমাকে প্যাক করে পয়সা কামাই করে, কিন্তু তারা তো আমার সাথে একটা কানেকটিভ মানুষ। আমার দাদা, আমার পরদাদা, আমার তারপরের দাদা, ওই আদম আলাইহিস সালাম থেকে যেই সিলসিলাটা আমি জানি না, আমি শুধু আমার দাদার নাম জানি, কিন্তু মধ্যে তো আমার বংশধারা ছিল বলেই না আমি দুনিয়াতে আসছি। আমার বাপ তো আদম আলাইহিস সালামের থেকে টপ করে 3 নম্বর পুরুষ নন, মধ্যের যে একটা জেনারেশন গেছে তার জন্য একদিন কায়মনোবাক্যে দোয়া করছি। আমার নানার দিকের জেনারেশনের জন্য না, আমাদের কোনো সময় নাই আমাদের হাতে, আমরা নিজেদের লাইফের জন্যই দোয়া করি নাই। আল্লাহ আমি সিজদায় চলে গেছি, আল্লাহ তুমি আমাকে একটা গুড মুসলিম বানাও, গুড মুসলিমা বানাও, আল্লাহ আমার তকদিরকে খুলে দাও, আমার দ্বারা যে উত্তর প্রজন্ম আসবে দেশের জন্য প্রোডাক্টিভ কাজ করো আল্লাহ। তুমি যদি পৃথিবীর অনেক মানুষকে বিখ্যাত বানায়া তাদের দ্বারা যদি উম্মার খেদমত নিতে পারো, আমিও তো উম্মার প্রতিনিধি, যদিও গুনাহগার, কিন্তু সেও তোমার বান্দা, আমিও তোমার বান্দা, আল্লাহ আমাকে দিবে না কেন, দিবে না কেন, দিবে না কেন? আল্লাহর কাছে সিজদায় পড়ে 10 মিনিট কাঁদতে কাঁদতে চোখ লাল হয়ে গেছিল। না, আমাদের হাতে সময় নেই। দেখা হলে আম্মা দোয়া করেন, আব্বারে একটা ট্র্যাডিশনাল কথা বললাম, যাওয়ার সময় বাড়িতে আব্বা দোয়া করেন, হুজুরে দেখালে হুজুর দোয়া করেন, বাস এই পর্যন্ত। সবাই সাব কন্ট্রাক্টর, আমি ডিলার। না প্রিয় ভাইরা, এরকম না। আপনার রমাদানকে যদি আপনি প্রোডাক্টিভ করতে চান তাহলে আপনাকে অবশ্যই দোয়ার একটা প্ল্যান করতে হবে। পারবো ইনশাআল্লাহ? মুখে মুখে ইনশাআল্লাহ বললে হবে না। ইনশাআল্লাহ একটা ভয়ঙ্কর মিথ্যা কথা এখন আমাদের, মানে আমরা করবো না জন্য ইনশাআল্লাহ বলি, এইটা এরকম না। এটা যেন বাস্তবায়নযোগ্য হয়, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। 1 মিনিটে এবার আমরা শেষের দিকে চলে আসছি। আমি আমার প্রিয় ভাইদের জন্য ছোট্ট 6টা অভ্যাসের দায়িত্ব দিব। এই ছোট্ট 6টা অভ্যাস আমরা একটুখানি করার জন্য চেষ্টা করি। 1 নম্বর হচ্ছে ফরজ ফাস্ট। আমাদের রুল নম্বর 1 হবে ফরজ ফাস্ট। মনে থাকবে এইটা, ফরজের ক্ষেত্রে কোনো নেগোশিয়েবল হবে না। ফরজ নেগোশিয়েবল আইটেম না, ফরজ আগে, ফরজ ফাস্ট।
এই ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস নাই, কিচ্ছু চিনি না, ফরজ ফার্স্ট, মনে থাকবে ইনশাআল্লাহ। সালাতে, পর্দায়, আমলে, হালালে, হারামে, সব কিছুতে ফরজ ফার্স্ট, এটা আমাদের টার্গেট। রমাদান আমাদেরকে এটা শিখিয়েছে। 2 নম্বর যেটা বলবো, 1 পেজ কোরআন হ্যাবিট। রমাদান পার হয়ে গেলেও রমাদানের প্রোডাক্টিভিটি ধরে রাখার জন্য 1 পেজ কোরআন হ্যাবিট এটা আপনার মধ্যে আনতে হবে। কিভাবে করবেন, কখন করবেন, কোন প্ল্যানে করবেন, 1 পেজ রমাদান আমার রমাদানের পরবর্তীতে আমার জীবন থেকে মিস হবে না। এটা 1 পেজ রমাদান আমাদের জন্য কোরআন হ্যাবিট, এটা গেল 2 নম্বর। এরপরে 3 নম্বর স্ক্রিন সিয়াম, ডিজিটাল সিয়াম। কি সিয়াম? ডিজিটাল সিয়াম। আমার প্রত্যেক দিন হাফ অ্যান আওয়ার, সুযোগ থাকলে 40 মিনিটস অর 1 আওয়ার আমি মোবাইল একদম স্ক্রিনিং, মোবাইল, ট্যাব, এই আদৌ সব কিছুর থেকে আমি দূরে সরাই দিয়েছি। আর সপ্তাহে 1 দিন যদি পারা যায়, মাসে যদি 3 দিন পারা যায়, ভেরি গুড। আমার ডিজিটাল সিয়াম। লোকজন জানেই যে মাসের এই তারিখে ওনারে পাওয়া যাবে না, উনি মোবাইলের ধারে কাছে নাই, উনি যোগাযোগ করে না, এই জগৎ বিচ্ছিন্ন তিনি, টিভি দেখে না, ফেসবুক চালায় না, ইউটিউব চালায় না, কিচ্ছু করে না। এত দূর না পারলেও এভরিডে 30 মিনিটস টু 40 মিনিটস আপনি ফোনের থেকে দূরে রেখে দিবেন, লকারের মধ্যে বন্দি করে অফলাইন করে রেখে দিবেন। আপনি এইরকমভাবে চলাফেরা করার জন্য চেষ্টা করতে হবে। এই হ্যাবিটটা আমাদেরকে আমাদের আত্মার উপর নিয়ন্ত্রণ করার জন্য, এই যে নোটিফিকেশন আসতে দেরি, মোবাইল বার করতে দেরি নাই, এই যে আমাদের আকর্ষণ, একদম শেষে কদকামাতির সালা পর্যন্ত ছেলেরা লাস্ট নোটিফিকেশন চেক করে এরপরে দাঁড়ায় গেল, আর আসসালামু রাহমাতুল্লাহ পরেই মোবাইল বাইর করে ফেললো। কেমনে সালাতে মনোযোগ হবে ভাই? যেখানে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে ছিলেন, একটা লোক ফরজ নামাজের পরে টপ করে উঠে দাঁড়ায় সুন্নতের জন্য দাঁড়াইছে। সে কি সালাতের জন্য দাঁড়াইছে না অন্য কোনো জন্য? সালাতের জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার জামার আস্তিন ধরছেন, ধরে হ্যাঁস কাটান দিয়ে বলছেন, বসো, ফরজ এবং নফলের মধ্যে একটা পার্থক্য সৃষ্টি করো, তুমি এই দুটার মধ্যে একটা আলাদা করো, ফরজের পর একটু সময় দাও। তুমি কত মহান রবের সামনে থেকে আসছো, তোমার কথা শেষ প্রধানমন্ত্রীর সাথে, তুমি কি ছিচুর কাছে দৌড় দাও নাকি? তোমার বের হওয়ার একটা প্যাটার্ন আছে, তোমার আসার একটা আদব আছে। সুতরাং এই যে আমাদের স্ক্রিনিং আমাদের সাথে, এইখান থেকে আমাদের একটু হলেও চেষ্টা করতে হবে। এইটা গেল। এরপরে 4 নম্বর বলবো, রিলেশন রিপেয়ার একটা রুটিন করেন। একটা মানুষকে দাওয়ার টার্গেটে নিয়ে আসবো, একটা বোনের সাথে সম্পর্ক বিল্ড আপ করে আল্লাহর দিকে তাকে বুঝ দিব, আমার একটা টার্গেট থাকবে। এই যে রিলেশন বিল্ড আপ, তার সাথে আমার একটা সম্পর্ক। একটা লোককে আপনি বলে দিলেন, আপনার কথা শুনে নিল, এত সহজ। এভরিওয়ান এখানে ইন্টেলেকচুয়াল, আপনার কথা বলার আগে সে বুঝে ফেলবে আপনার অ্যাপ্রোচ কোনটা। কিন্তু আপনাকে আল্লাহর জন্য ডেডিকেটেড হতে হবে এবং আপনার এই রিলেশন বিল্ড আপ করতে হবে। রিলেশনের অনেক বড় দাম। আচ্ছা, এখানে বলেন কার মোবাইলে শর্ট টার্গেট দেই, 1000 নাম্বার সেভ আছে কাদের মোবাইলে? হাত তোলেন। 1000, 2-3 জন পাওয়া গেছে, চেক করবো কিন্তু পরে, আন্দাজি খালি ভাব নেওয়ার জন্য বলেন না। 1000 নাম্বার নাই? এত বড় কমিউনিটি আপনার, আপনার সেই মুড়িওয়ালা, আপনার সেই আমড়া মাখানোওয়ালা, আপনার যেই চাওয়ালা, আপনার সেই বুয়া, আপনার সেই বাসের ড্রাইভার, এদের নাম্বার কই আপনার কাছে? আমি বাংলাদেশে এরকম লোকও চিনি যাদের মোবাইলে 50,000 নাম্বার সেভ আছে, জানেন আপনি? সম্পর্ক বিল্ড আপের ক্ষেত্রে এটা একটা বড় জিনিস। আপনি ঈদের সময় যে আপনার গার্ড দেয় আপনার হলের গেটের, ওকে একটা টেক্সট করেন, একটা কল করে দেখেন, কেমন আছেন ভাই, আমি আপনার হলের এত নম্বর রুমে থাকি, কোথায় আছেন, ঈদ মোবারক। আপনার কলিজাটা এত বড় হয়ে যাবে, আশপাশের লোকজনরে গল্প করে বেড়াবে, আমার খালা ফোন দিছিল রে, আমার মামা ফোন দিছিল আমার কাছে। আপনারা কে খালা মামার প্র্যাকটিসে আছেন কিনা জানি না এখনো, ভাইটাই বলাই উত্তম আমাদের জন্য। এই যে আপনার রিলেশন বিল্ড আপ, এটা হচ্ছে আপনার জন্য একটা টার্গেট থাকবে। ভাই বলে দেওয়া সহজ, আমি বলে চলে যাব, আমি জানি আপনারা কি করবেন জানি না, কিন্তু একটুখানি এটার জন্য একটু ইনিশিয়েটিভ নেন। নতুন নতুন মানুষের সাথে পরিচিত হওয়া, তাদের সাথে সম্পর্কিত হওয়া, এটা হচ্ছে আমাদের জন্য একটা টার্গেট হবে। হ্যাঁ, এরপরে 5 নম্বর যেটা, মাইক্রো সাদাকা সিস্টেম। মাইক্রো ফিন্যান্স আপনারা শুনছেন, মাইক্রো সাদাকা সিস্টেমের একটা প্রজেক্ট আপনার সাথে থাকবে বছরব্যাপী। পাক্ষিক ভাগ করতে পারেন, অর্ধবাৎসরিক ভাগ করতে পারেন। আমার একটা ছোট্ট সুযোগ আছে, 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা এরকম করে আমি জড়ো করি। এরপরে এইটা দিয়ে 10 জনের সার্কেলে একটা প্রোডাক্টিভ কাজ করো, অথবা আমি কোনো একটা প্রোডাক্টিভ কাজ করার জন্য চেষ্টা করি। মেয়েরা আপনারা মসজিদে কম যান, কিন্তু এই মসজিদ আল্লাহর ঘর, সেখানে আপনার কি কোনো সময় মনে হয় নাই যে ঠিক আছে আল্লাহর ঘর নির্মাণের জন্য আমার মহল্লার আমার আব্বা যে মসজিদে সালাত আদায় করে, আমার ওখানে 500 টাকার কন্ট্রিবিউশন থাক, আমি ওই জায়গার হাফেজ যারা তারাবি পড়াচ্ছেন, আমি 30 টাকা 50 টাকা দিয়ে শরিক হই? কেন?
কেন? আমার কোনো উদ্যোগ নাই, আমার কোনো প্ল্যানিং নাই। এই জন্য সাদাকার এই একটা জিনিস, নীরব দান আপনার একটা থাকবে, যেটা আপনার এই রমাদানকে আপনাকে উৎফুল্ল করে নিয়ে রাখবে। সব কিছু কেবল জানায় হয় না, ফেসবুকিং করে হয় না। প্রত্যেক মাসে যদি সাধ্যের মধ্যে থাকে তাহলে 11টা রোজা, আর সাধ্যের মধ্যে না থাকলে 3টা রোজা রাখতে হবে। সোম, বৃহস্পতি এই রোজার কালচার করতে হবে। আর আইয়ামে বীজে 13, 14, 15। আমার কোনো প্র্যাকটিস নাই, একেবারে বছরে রমাদানে একবার শুরু করলাম, 30টা রোজা দিয়ে শেষ করে আবার 11 মাস, এরকম করে আসলে হয় না। এই জন্য এই প্রোডাক্টিভ রমাদানকে ধরে রাখার জন্য একটা সার্কেল গড়ে উঠবে। আপনার একটা সার্কেল আছে, ফিমেল, তাদের মধ্যে একটা চমৎকার সার্কেল আছে যে আমরা অমুক অমুক বান্ধবীরা, বড় বোনেরা, ছোট বোনেরা সোম এবং বৃহস্পতিবার রোজা রাখে, আমাদের সোম বৃহস্পতিবারের রোজার গ্রুপ। চমৎকার একটা গ্রুপ আছে যারা আইয়ামে বীজের রমাদানের পরবর্তীতে রোজা রাখে। ওরা এই সময় জানায় যে এই তারিখ থেকে আমরা সাহারির শেষ সময়টা, ইফতারটা আজকে অমুক জায়গায় করব। এরকম একটা সার্কেল থাকবে। এটা হবে কি আমাদের রমাদানের হ্যাবিটকে আমাদের জন্য কন্টিনিউ করাবে তাহলে ইনশাআল্লাহ। তাহলে আমি আপনাদের কাছে অনেকগুলি কথা বলেছি, বিশেষ করে 3টা লেয়ারে আপনাদের কাছে যে কথা বললাম। প্রথমটায় রমাদান আমাদের জন্য কি নিয়ে এসেছে এবং এর ক্ষেত্রে আমাদের কি ধরনের রমাদানকে রাখতে চাইলে, রমাদানকে খাওয়াতে চাইলে কি আমাদের করা উচিত, এটা এক লেয়ারে বলেছি। এরপরে যেটা আমরা বলেছি যে রমাদান আমাদেরকে আসলে কি দিতে চায়। আর 3 নম্বর, রমাদান থেকে আমরা সম্পূর্ণ বেনিফিটেড যদি হতে চাই তাহলে আমাদের কতগুলা গুণাগুণ আমাদের জীবনে লাগবে, কতগুলা পরিকল্পনা আমাদের জন্য লাগবে। ওই পরিকল্পনাগুলাই আল্লাহ রাব্বুল আমিন পছন্দ করেন এবং জিজ্ঞাসা করবেন ওই দিন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীর জন্য তুমি কি করে আসছো কিয়ামতের দিন, এটা একটা প্রশ্নের কারণ হবে। এবং যারা উত্তর দিতে পারবে না তারা আল্লাহর কাছে ওই দিন আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি। ওই দিন তারা চিৎকার করবে আর আক্ষেপ করে বলবে, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, কত লোকের সাথেই ঘুরলাম, এর সাথে যদি বন্ধুত্ব না থাকতো আজকে আমি বেঁচে যেতাম, আজকে এর সাথে চলার কারণে আমি আজকে মরে গেছি। আল্লাহ জিজ্ঞাসা করতে পাঠাবেন ফেরেশতাদেরকে, আজকে তুমি বন্ধুর দোষারোপ করতেছো কেন, কি সে তোমার জন্য করছিল? সাথে সাথে বলতে শুরু করবে, লাকাদ আদাল্লানি আনি যিকির বাদা ইজ জানি, আল্লাহ আমার কাছে জিকির আসছিল, কিন্তু আমার এই বন্ধুর খপ্পরে পড়ে, আমার এই সংস্রবের খপ্পরে পড়ে, এই সার্কেলের খপ্পরে পড়ে আমি এই কোরআন থেকে দূরে চলে গেছিলাম। আল্লাহ আজকে আমার আর কোনো বাঁচার উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কথা বলেই শেষ হবে না, নবীজি ওই জায়গায় হাজির হয়ে যাবেন, যাওয়ার পরে বলবেন, ইয়া আল্লাহ বিচার আমারও আছে, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, ওদের কাছে কোরআন আসছিল কিন্তু ওরা এটাকে মনে করছিল সোনার আইটেম, এইটাকে মনে করছিল একদল বলেই যাবে, শুনলাম এটা আমাদের পার্সোনাল ব্যাপার। আল্লাহ যারা এই কাজ করেছিল আজকে তাদেরকে তুমি ডবল শাস্তি দাও। আল্লাহ নবী যদি আমাদের বিপক্ষে দাঁড়ায় যান আমাদের বাঁচার উপায় থাকবে না। এই আয়াতগুলি এই জন্য বললাম, আজকে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের ঢাকা ইউনিভার্সিটি দাওয়া অ্যাসোসিয়েশন আপনাদের অন্তত এইটুকু বলতে পারবে যে আমি আপনাদের জন্য একটা আয়োজন করেছিলাম, আমরা কোরআনটুকু জানানোর চেষ্টা করেছিলাম। এখন আমি যদি গ্রহণ করে নেই আলহামদুলিল্লাহ, আর যদি না শুনি তাহলে কিন্তু আমাদের জন্য এই শোনাটাই একটা ভয়ঙ্কর কারণ হয়ে যাবে। এই জন্য আমি আমার প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা বোনের কাছে যারা এসেছেন তাদের কাছে বলবো যে আমরা প্রত্যেকেই এক একজন আদর্শ মুমিন, মুমিনা, মুসলিম, মুসলিমা যদি আমরা হতে পারি তাহলে আমাদের দুনিয়া আখিরাত উভয় ক্ষেত্রে সাকসেস। আপনাদের দিকে পুরা জাতি তাকায় থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শুনলে এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সমীহ করে। আলহামদুলিল্লাহ সেই যোগ্যতাটার জায়গায় আপনাকে সব দিক দিয়ে এগিয়ে আসতে হবে। শিক্ষা দীক্ষা, আপনার প্রোডাক্টিভ যে জ্ঞান অর্জন করা, আপনি একজন ব্যক্তিত্বশীল মানুষ হওয়া, দেশ উম্মা জাতিকে রিপ্রেজেন্ট করার মতো একজন রিপ্রেজেন্টেটিভ হওয়া, এইটা জাতি আপনার কাছে ডিমান্ড করে। সুতরাং আপনি কেন এই সুবর্ণ সুযোগকে আপনি হেলায় শেষ করবেন প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা? এই জন্য বলবো যে আমরা সকলেই আসুন এই রমাদান থেকে আমাদের দিক পরিবর্তনের একটা ক্ষণ হিসাবে গ্রহণ করার জন্য চেষ্টা করি। আল্লাহ সবার আগে আমাকে এবং আমাদেরকে এইগুলো পালন করার তৌফিক দান করেন। যারা আজকে আয়োজন করেছেন সকলের প্রতি আবার আন্তরিক মোবারকবাদ। আমার মতো মানুষকে যারা এখানে দাওয়াত করে এনেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা দীর্ঘ সময় একদম চাতক পাখির মতো কথাগুলি শুনলেন, আল্লাহ আমাদের সকলকে আবারও এক জান্নাতে আমাদেরকে শামিল করেন। আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।